কষ্ট করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত একটু এখান থেকে আমরা নড়বো না। মিডিয়ার ভাইরা সহ আমাদের সকল মিডিয়ার ভাইরা যারা আছেন, কষ্ট করে এসেছেন, কষ্ট করতে হবে। আমরা এই মাটির সন্তান, আমরা রোহিঙ্গারা, আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, মেসেজ সরকার আমাদেরকে দিবে। আমরা তো দাবি দিয়ে এসেছি। আমরা যারা বিডিআর আছি, আমাদের যদি সীমান্তে ফেলে রাখতাম, আমরা থাকতাম না। বাবু গ্রাউন্ডে আপনারা থাকেন নাই, অবহানির মাঠে থাকেন নাই। জীবনের শেষ প্রান্তে এসে কলঙ্ক মুক্ত হওয়ার জন্য আমরা এখানে অবস্থান গ্রহণ করছি। ইনশাল্লাহ শান্তিপূর্ণ অবস্থান, যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কোনো গুড নিউজ না আসবে আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করব ইনশাল্লাহ। আমাদের কাছে ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা, মেসেজ আমাদের কাছে নাই, সরকার আমাদেরকে বলবে। না বলা পর্যন্ত আমরা আছি। আমাদেরকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে, কোলক। আমরা এই মাটির সন্তান। আমি যদি গুলি খেয়ে সীমান্তে মরে যেতাম, আমি তো এখানে দাঁড়াতে পারতাম না। আমরা মৃত্যুর পরোয়ানা হাতে নিয়ে সীমান্তে গিয়েছিলাম, এখনো মৃত্যুর পরোয়ানা হাতে নিয়ে এখানে এসেছি। ইনশাল্লাহ শান্তিপূর্ণ সহ অবস্থান আমাদের থাকবে। সবাই ধৈর্য ধরে থাকবেন, কেউ যাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিস্থিতি যেদিকেই যাক, পরিস্থিতিতে পূর্ব পাশে যাক আর পশ্চিম পাশে যাক আর উত্তর যাক দক্ষিণ যাক, যেদিকেই যাক না কেন ফিল্ড কিন্তু ছাড়বো না। যদি কোনোভাবে কোনো সদস্য আক্রমণাত্মক কোন আচরণ কেউ করার চেষ্টা করে, আমরা এখানে আমরণ মৃত্যুর জন্য প্রস্তুতি নেব। রাইট কিনা? আমরা সেখানে সীমান্তে প্রত্যেকটি সেকেন্ড মৃত্যুকে আমরা হাতে নিয়ে থাকি। মৃত্যুকে যেহেতু হাতে নিয়ে থাকি, সেহেতু আমাদেরকে কেউ যদি কোন আক্রমণ করতে আসে, আমরা প্রত্যেকটি সদস্য ঠিক সেইভাবে মনে করবো আজ গুলি খেয়ে মরে গেছি। তবে এখানে মাঠ ছাড়বো না, মাঠ কিন্তু আমি ছাড়বো না। যদি আমার এই বিডিআর 18,500 ভাই থাকে, এই মাঠ থেকে আমি উঠবো না যতক্ষণ পর্যন্ত আপনাদের পুনর্বাসন, আপনাদের চাকরি ফেরত, যতক্ষণ পর্যন্ত জেলবন্দীদের মুক্তি না হয়। নিরপরাধ, আমি বারবার বলছি, নিরপরাধ জেলবন্দীদের মুক্তি দিতে হবে। এখন কথা বলবেন খোরশেদ ভাই। আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি মোহাম্মদ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক বিডিআর কল্যাণ পরিষদ। আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন। আমরা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, স্থান ত্যাগ করবেন না। ধন্যবাদ। আমি আবারও সবিনয়ভাবে অনুরোধ করব, প্রশাসনের দৃষ্টি আমি আকর্ষণ করছি। প্রশাসনের ভাইরা, আপনারা আমাদের এই ভাই, কারো সন্তান, এখানে আপনাদের বাবা সমতুল্য অনেকেই আছে। অতএব আপনারা কোন ধরনের অশালীন আচরণ আমাদের সঙ্গে করবেন না। আমরা আপনাদের মতোই বিজেপির সদস্য, বিডিআরের সদস্য ছিলাম। আপনাদের মতো ইউনিফর্ম আমরা পড়েছি, আমরা ডিউটি করেছি আপনাদের মতোই না। আমরা যেহেতু ডিউটি আপনাদের মতো করে করেছি, সেহেতু আপনারা আমাদের দিকে একটু হলেও নজর রাখবেন।